আজকে তো মা মজার একটা মানে গরুর মাংসের শুটকি যেটা সেটা রান্না করেছিল আর এটা দিয়ে কিন্তু এক প্লেট ভাত নিমিষে শেষ হয়ে যাবে, এতটা মজার হয়। আসসালামু আলাইকুম সবাইকে। তো এখানে যে শুটকির মাংসগুলা কিন্তু সিদ্ধ করে একটু শিলপাটে ছেঁচে নিয়েছিল, তারপরে যে এখানে আবার বাইম মাছও রান্না করেছিল আমার মা। প্রথমে এখানে কড়াইতে দারচিনি, এলাচ, তারপরে তেজপাতা, এরপর এখানে কিন্তু পেঁয়াজ বাটা দেওয়া হয়েছিল। এগুলো কিন্তু প্রথমে মানে তেলের মধ্যে দেওয়া হলো, তারপরে যে হলুদের গুঁড়া মানে 1 চা চামচ করে দেওয়া হলো, ধনে গুঁড়া দেওয়া হলো 1 চা চামচ, আর ঝালটা আপনারা বুঝে শুনে দিবেন। তারপর স্বাদ মতো লবণ দেওয়া হলো, আর এখানে যে মরিচের গুঁড়া দেওয়া হয়েছিল 1.5 চা চামচ বা 2 চা চামচের মতো হবে এরকম আর কি। তারপরে যে মাংস ঝোড়া করে রেখেছিল সেটা দিয়ে দিল এখন। আর এখন কিন্তু ঝোড়া মাংসটা কষিয়ে নেওয়া হচ্ছে। তারপর এখন দেওয়া হলো আদা রসুন বাটা, আর এগুলো দেওয়া হলো 1 চা চামচ করে। তারপর এখনও কিন্তু মানে মাংসটা কষানো হচ্ছে, একদম মানে 3-4 মিনিট বা 5 মিনিটের মতো হবে কষানো হচ্ছে। তারপরে যে কাঁচা আলু এরকম মানে খোসা সহ একটু মোটা মোটা করে কেটে দিয়েছিল, আর এগুলো একটু মাংসের সাথে মানে কয়েক মিনিট কষিয়ে নেওয়া হবে। আর আমার চ্যানেলে যারা নতুন এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি তাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটাকে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দেবেন। আর আলুটা যে পর্যন্ত সিদ্ধ না হবে সে পর্যন্ত কিন্তু এটা কষিয়ে নিতে হবে। আর এটা খেতে কিন্তু দারুণ মজা। তো আমরা যখনই মানে আর এই গরু মাংসটা ছিল কিন্তু কোরবানির মাংস, তো সেটা শুটকি করে রাখা হয়েছিল, ফ্রিজে রাখা হয়েছিল। আর এখন একটু পানি দিয়ে আবারও কষানো হচ্ছে। তারপর এই কষানোর মধ্যে কিন্তু যে রসুন মোটা করে কুচি করে কাটা সেটা দিয়ে দিল। আর এটা কিন্তু আমার মায়ের রেসিপি, তো আমার মাই কিন্তু রান্না করে এই শুটকির মাংসটা। আর যখন দেখব যে আলুটা সিদ্ধ প্রায় হয়ে গেছে তখনই দিয়ে দেব বেশ কিছুটা পেঁয়াজ কুচি। আর এটা দেওয়ার পর আরও 2 মিনিট কষিয়ে নেব। এখন এই যে কষানোর পর ঝোলটা দিয়ে দিব। আর ঝোলটা দেওয়ার পর এখন এই যে গরম মশলা বাটা মানে 1/2 চা চামচ করে, তারপরে যে জিরা বাটা দেওয়া হলো। এখন এই যে সমস্ত উপকরণগুলো একটু ভালো করে মিশিয়ে দিতে হবে। তারপরে যে ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢেকে রাখবো। তো ঢাকনা খুলে যখন দেখব যে পানিটা প্রায় শুকিয়ে আসতেছে সেই পর্যায়ে দিব কিছুটা কাঁচামরিচ কুচি, মানে যে যেরকম ঝাল খাবেন সেটা বুঝে দিবেন। আর নামানোর আগে কাঁচামরিচ দিলে কিন্তু এর ঘ্রাণটা মানে পুরাটা রান্নাতে ছড়িয়ে পড়ে। তার জন্য নামানোর আগে এই শুটকির মাংসের মধ্যে মানে কাঁচামরিচ দিবেন, তাহলে অন্যরকম একটা স্মেল আসে। আর এটা কিন্তু প্রায় হয়ে গেছে, তো আমি আরও কিছুক্ষণ রেখে নামিয়ে ফেলবো। তো রান্নাটা কিন্তু কমপ্লিট। তো আমি কিন্তু এখন গরম ভাতের সাথে বসে পড়বো খাওয়ার জন্য। আর এটা কিন্তু আমার অনেক অনেক পছন্দের একটা খাবার। আর এই যে গরম ভাতের সাথে বসে পড়লাম। যখনই এই যে কাঁচামরিচগুলো আসবে তখনই কিন্তু একটু ভাতের সাথে মাখিয়ে নেবেন, দারুণ লাগবে খেতে। আর যারা ঝাল পছন্দ করেন তাদের তো কোনো কথাই নেই, তারা কাঁচামরিচগুলো সুন্দর করে এই শুটকির মাংসের সাথে মাখিয়ে মাখিয়ে ভাতে মানে ভাত মাখিয়ে মুখে দেবেন, দেখবেন যে অমৃত খাচ্ছেন। তো ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য।